শুনেছি সময় থাকতে নদীর বন্যা আটকানো যায়, নদীতে মানে বাঁধ ভাঙাকে আটকানো যায়, সেই বন্যার কবলে লোকেদেরকে বাঁচানো যায় বাঁধ দিয়ে, গাঁথুনি দিয়ে সময় থাকতে। আর এরা কোথা না কোথা থেকে রাজ্যের বাইরে থেকে নজরপট্টু নিয়ে এলো, বুনে বুনে বালুবাসা যাতে ধ্বংস না হয় নজরপট্টু নিয়ে এলো, গলা কাটা অবস্থায় দেখালো, হাত ভাত মাখছে দেখালো। পাবলিকের নজর পড়ছেই না মুখের ওপরে, নজরপট্টুর দিকে আটকে যাচ্ছে নজরবট্টু। তারপরেও ভাঙন আটকানো গেল না। গো মা, এ কি ধরনের নজর পড়েছে! এদিকে মালকিনের টাইটেলের নজর তো কাটছেই না। মালকিন তো মানে নজর কাটানোর জন্য টাইটেল দিয়ে 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 পুজো করে করে পুজো করে করে। আর যদিও মালকিন আজকে বুঝতে পেরেছে যে শুধুমাত্র সিঁদুর পরলেই স্ত্রী হওয়া যায় না। এটা মালকিন এতদিনে এসে একখান গান লাগিয়েছে যে শুধু সিঁদুর পরলেই স্ত্রী হওয়া যায় না, স্ত্রী হতে গেলে অনেক ধর্ম নেভাতে হয়, বুঝতে পেরেছ? মানে এদের এইসব দেখে না এত হাসাহাসি, ভগবান। নজরপট্টু ভেঙে ভেদ করে গিয়ে ছোট দিদি বসে পড়েছে বিক্রি করতে। ভালোবাসা আজকে বিকোচ্ছে, ভালোবাসা আজ মনিটাইজেশন অন হয়ে ইউটিউবের ডলারে বিকোচ্ছে, ডলারে বিক্রি করে দিল। ছদ্দীপ বিক্রি করে দিল। ছদ্দি একদম বুঝিয়ে দিল পাবলিককে কে সেই বিশেষ ব্যক্তি, কাদের উদ্দেশ্যে কথা বলছে, বুঝতে পেরেছো? মানে ভাই খিল্লি তো খিল্লি, ভাই এদের জীবনটাই খিল্লি, জীবনটাই খিল্লি। আজকে দিনে দাঁড়িয়ে কেউ মালকিনকে সাপোর্ট করবে, কেউ হয়তো এই দালালকে সাপোর্ট করবে, কিন্তু অ্যাকচুয়ালি দুটোই তো ধুরন্ধর, দুটোই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, দুটোই দুটোকে ব্যবহার করেছে। এখানে কেউ ভালো নয়, এটা আমার অ্যানালিসিস। বললাম না, অনেক পাবলিক আছে যারা এই সময় তুলে ধরবে, পাশে থাকার চেষ্টা করবে দালালের, আবার কেউ আবার এই মালকিনের পাশে থাকার চেষ্টা করবে। বাট আমার চোখে দুটোই হচ্ছে ধুরন্ধর। মালকিন এতদিন ব্যবহার করে এসেছে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নিজের চ্যানেলকে গ্রো করার জন্য এবং বিভিন্ন রকমভাবে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিয়ে সেই যে রেকর্ডিং যে আমার দিকে একটু নজর দাও, শুধু অন্যকে নিয়ে কন্ট্রোভার্সি করলে চলবে, আমরা তো শুনেছি সেই জিনিসগুলো। এদের ঘটনাটা তো এইরকম ধরনের। এটা তো দুদিন আগে পর্যন্ত পরিবারের এই মা ওই মা মেজমা কাকিমা জেঠিমা সবাইকে বিক্রি করতে বসে পড়েছিল। আজকে আমার বাড়ির, আমার পরিবারের অংশকে, আমার পারিবারিক সদস্যদেরকে, পরিবারের সদস্যদেরকে নিয়ে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার? সাহস আমি তাকে যদি দিই তবে সে সাহস পাবে, না হলে না চোখগুলো তার আমি উফরে নেব যে আমার পরিবারের দিকে তাকাবে। আর এতদিন পরে এসে যখন দালাল দোকানের শাটার তুলে দিয়ে লাইটি তোলা শুরু করলো, লাইটি তুলে দোকানে বসে আছে, তখন কি না নজর পড়লো যে হ্যাঁ আমার বিজনেস। আবার এরা আবার বোঝাতে চাইছে যে লাইটি হচ্ছে গোল, লাইটি হচ্ছে খুবই একটা জাস্ট একটা মানে ওই আই ওয়াশ ব্যাপার, যেটাকে আইটা ওয়াশ করে দেওয়া হচ্ছে লাইটি। সত্যি কি তাই? তাহলে কি কোনো অভ্যন্তরীণ ভাঙন আছে? অভ্যন্তরীণ লাইটি তোলা যদি আসল কারণ না হয়, তাহলে অভ্যন্তরীণ কারণটা কি? এ তো আরও খারাপ। তার মানে এইসব চুলের ভালোবাসা, মানে চুলের ভালোবাসা, এইসব দিখানদারি ভালোবাসা, কত এলো কত গেল। বন্ধুরা তোমরা ভাবো, নিজের মায়ের পেটের ভাই বোন মানে চোখে চোখে বিষ, চোখের বিষ হয়ে যায়, সন্তান মাকে খেতে দেয় না, বাম্মা চলে যাচ্ছে বৃদ্ধাশ্রমে, আর সেই জায়গায় এই চুলের ভালোবাসা, ওয়াইটির ভালোবাসা, সেখানে কি না ভালোবাসা যদি হতে হয় ওয়াইটির বাইরে সম্পর্ক থাকবে, ক্যামেরায় শেয়ার নয়, একে অপরের ফায়দা তোলা নয়। ভালোবাসা বন্ডিং সম্পর্ক থাকে, কিন্তু সেটা ক্যামেরার বাইরে। তার জন্য সাচ্চা দিল থাকতে হবে, সাচ্চা মন থাকতে হবে, সাচ্চা আত্মা থাকতে হবে। ওই স্বার্থের জন্য, আমার স্বার্থ আছে, তাকে আমি নিকড়ে নেবো, তাকে আমি অন্য দিক থেকে শুষে নেব, তারপর আমি তাকে যাব, এই জন্য একে অপরের ভাইস ভার্সা।
এবার যে ওই ক্যাচালটা হবে, এবার যে নোংরামিটা হবে, তোমরা যেটা দেখতে চলেছ, সেটাতেও দুজনের ফায়দা। এদিকে দালালের ফায়দা, এদিকে মালকিনের ফায়দা। বুঝতে পেরেছো? দুজনেরই ফায়দা। একে অপরের দিকে চুল ছেঁড়াছেড়ি করবে। তবে হ্যাঁ, দালাল ওই যে লিগালি ছোটাছুটিকে বড্ড ভয় পায়, দৌড়ানোকে। কারণ অলরেডি দালাল অনেক কিছু ইনভেস্ট করে ফেলেছে, তাই দালাল সেই ভুল আর করবে না যেটা দালাল ডিক্লেয়ার করলো, যে ভিডিও টু ভিডিও করবে। কারণ দালাল জানে পূর্বে ভিডিও টু ভিডিও না করার ফল কি ভুগতে হয়েছে। আর এই মালকিন শেষে থালা ঘটি বাটি বিক্রি করে হলো দালালকে যে আবার ছোটা দৌড় করাতে পারে, সেটা কিন্তু ভালো করে দালাল জানে। অতএব দালাল ভিডিও টু ভিডিওই এখন করবে, কিন্তু ভালো রকম ভিডিও হবে। দালাল কিন্তু আজকে বলে দিয়েছে যে সি ইজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অতএব সে কন্ট্রোভার্সি থেকে বিরত থাকবে না, সে কিন্তু কন্ট্রোভার্সি করবে, বাট ভিডিও টু ভিডিও করবে। অসুবিধে কি আছে? মালকিন টাইটেলে খোঁচা মারবে, থাম্বনেলে খোঁচা মারবে, ভিডিওতে খোঁচা মারবে। দালালও কিন্তু আজকে খোঁচাটা ডিরেক্টলি মারলো ওই নীল আকাশ আর ফুলের পাপড়িকে। ঠিক আছে, নীল আকাশ আর ফুলের পাপড়িকে। কারণ ফুলের পাপড়ি যে অনুপাতে ওই টিন ভাঙা লোহা ভাঙা বিক্রি করছিল, সেটার দাম কিন্তু ভালো রকম বেশি ছিল। এবার দালাল যখন নেমে পড়লো টিন ভাঙা লোহা ভাঙা বিক্রি করতে, তখন দালাল কি করলো, ওই নীল আকাশ আর পাপড়ির থেকে কম দাম সিলেক্ট করলো। তখন ওই দিককারের সব কিন্তু এসে কি করলো, দালালের কাছ থেকে নিতে শুরু করলো। মনে আছে একটা অনুষ্ঠানে যখন নীল আকাশ আর ফুলের পাপড়ি ছিল? মনে পড়ছে সেই দিনটা? মনে পড়ছে না? তখন কিন্তু নীল আকাশ আর পাপড়িও সেই জায়গাতে ছিল, দেখছিলে? তাদেরকে কিন্তু বাউ দিচ্ছিল না, কারণ দালালের টেতে পুরনো স্বভাব। ঠিক যেমন মারুকে সরিয়ে ওই গুটির দাবা খেলার মতো মারুকে সরিয়ে মারুর জায়গাটা নিতে চেয়েছিল। আজকে পরিষ্কার বোঝা গেল যে আজকে দিনে পর্যন্ত দালাল বুঝিয়ে দিল যে মালকিনের প্রবলেম ছিল মারুকে নিয়ে। আর পাবলিক, মালকিনের নিজের ভিউয়ার্সরাও বলছে মালকিন কিন্তু ইনসিকিওর বিজনেস সম্পর্কে, রীতিমতো ইনসিকিওর। আজকে এদের সম্পর্কটা যতই বলুক অভ্যন্তরীণ কারণে ভেঙেছে, অভ্যন্তরীণ কারণ নয়, এখানে কারণটাই হচ্ছে বিজনেসের কারণ। ভাই আবারও আমি বলছি, সম্পর্ক একদিকে, পয়সা একদিকে। এই একজনের ফেপে ফুলে ওঠা আর একজনের সহ্য করতে পারা, মানে লক্ষ্মীর ভাণ্ডার ফেপে ফুলে ওঠা আর একজনের সহ্য করতে পারা, এটা কিন্তু ভাই বুক থাকতে হয়, বুকের পাটা থাকতে হয়, এলেম থাকতে হয়। আর সেখানে এরা তো সব কিছু ওয়াইটিতে এক সময় বিক্রি করে দিয়েছে। তাহলে চিন্তা করো, এদের পক্ষে এগুলো মেনে নেওয়া খুব কঠিন, খুবই কঠিন ব্যাপার। তো আজকে সেই ভাঙনটা দেখা দিচ্ছে, ধরছে ভাঙনটা। আজকে তো দালাল বলিয়ে দিল যে মালকিন এই কথাগুলো দালালকে বলেছে এবং প্রত্যেককে বলেছে, কারণ মালকিন বিজনেস সম্পর্কে ইনসিকিওর। মারু যখন বিজনেস খুলেছিল তখনও যেমন ইনসিকিওর ছিল, আজকে দালাল খুলেছে তার জন্য ইনসিকিওর। যতই মালকিন তার কমেন্টকে পিন কমেন্ট করে বা কমেন্টের সেকশানে লিখুক না কেন যে কপালে সব কিছু হয় না, কপালে সব কিছু হয় না। মালকিনের কপাল যদি অতই ভালো থাকতো, তাহলে মালকিনকে যাত্রাপালার সেই তো রাস্তা থেকে উঠে আসার মতো করেই রাজপ্রাসাদে ঢুকতে হয়েছিল। যদি কপাল পুরোটাই ভালো থাকতো, তাহলে ওই সিঁদুর আর ইঁদুর যে যাত্রাপালা হয়েছিল, সিঁদুর নিয়ে চলে গেল ইঁদুর, ইঁদুর দিয়ে গেল সিঁদুর, ওই যাত্রাপালায় মালকিনকে নায়িকা হতে হতো না। ঠিক আছে, যদি কপাল সত্যিই হতো। কপালকে নিজেকে চালনা করতে হয়, কপালে ভগবান লিখে দেয়, কিন্তু কুঁড়ের মতো শুয়ে থাকলে হয় না, বুদ্ধি খাটিয়ে চালাতে হয়, যেটা দালাল করে। দালাল আজকে মালকিনের সঙ্গে সখ্যতা বজায় রেখেছিল কেন এতদিন? কারণ দালাল ততদিন পর্যন্তই সখ্যতা বজায় রাখে যেখানে তার সম্পর্কে ফায়দা থাকে। দালাল বুঝবে সম্পর্কের কথা। আজকে দালাল গলা তুলে বলছে যে তার নাকি এই চ্যানেলটা তার আইডেন্টিটি, পরিচয়, সত্যিই তোকে পরিচিত করেছে, যে তুই একটা মানে লিগ্যালি একটা সুপ্রিম লেভেল পর্যন্ত তোকে দৌড়াতে হয়েছে, তোর গলায় মালা পরিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছিস? ঠিক আছে, মানে ক্রাইম করার মতো ঘটনা ঘটিয়েছিস। বাচ্চাকে, বুড়োকে, বয়স্ক মানুষ, মানে প্রত্যেককে নিয়ে নোংরামি করেছিস। বাচ্চাদেরকে, মানে আজকে নীলষষ্ঠীর দিন বলতে খারাপ লাগছে, বাচ্চাদেরকে পর্যন্ত মৃত্যুর অভিশাপ দিয়েছিস তুই। তোর পরিচিতি বটে তোর চ্যানেলে, তারপরেও মানুষ জেনে শুনেও জল জানতো
মায়েদের নিয়ে, মায়েদেরকে পর্যন্ত, মায়ের বয়সী জেঠিমা কাকিমাদেরকে পর্যন্ত ওই জায়গায় বসিয়ে দিয়েছে মোড়ায় গাজরা পরিয়ে। এটা হচ্ছে দালালের পরিচয়। এত কিছু জানার পরেও মালকিন ঘরে তুলেছিল, তোমরা এমনি এমনি বলবে হ্যাঁ পরিচয় দিচ্ছিল, ভালোবাসা দেখাচ্ছিল। বললাম না চুলের ভালোবাসা। এসব ঠুনকো একে অপরকে ব্যবহার করা, একে অপরকে ব্যবহার। দালালও গিয়েছিল ব্যবহার করতে। দালালের সঙ্গে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সম্পর্ক, কো ক্রিয়েটারের সম্পর্ক ভালো আছে বলো? সবাই, দালাল সবার সাথে যোগাযোগ করেছে, নিজে যেতে গিয়েছে, দল ভারী করতে গেছে, কিন্তু 7 দিনের বেশি, 10 দিনের বেশি, 15 দিনের বেশি, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি তো ওর কাছে জেনে গেছিলাম, আমি তো জানি ও ভয়ঙ্কর সাপ। তাই ছোবল আমি খাওয়ার সুযোগ রাখিনি। আমি সময় মতো গেছি, সময় মতো বেরিয়ে এসেছি। আমি বুঝে গেছি ও কি জিনিস, এটা আমার পরোক্ষ করা দরকার ছিল। মনুষ্যত্বের খাতিরে অবশ্যই পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু মনুষ্যত্ব মানে এই যে ভদ্রতা দেখাবার মতো জায়গা ওই জায়গা নয়। ও সেই মহিলা নয়, মানুষ নয় যে নিজের মাতৃত্ব, নিজের পরিচয়, নিজের স্বামী, নিজের পরিবার সব কিছু বিক্রি করতে পারে চরিত্র যে নারী, সে নারীর কাছে এই সম্পর্ক, চুল চুল বললাম না, চুল চুল এগুলো টাকায় বিকয় ওদের কাছে। আর এই সম্পর্ক দলের আজকে ভাঙন পরিষ্কার বুঝিয়ে দিল, দলের ভাঙন। স্বাভাবিক, এরা এর কাছে ওর কথা বলে রাখে, ওর কাছে ওর কথা বলে রাখে, ঠিক আছে? এর মধ্যে ওর থাকে, ওর মধ্যে এর থাকে। ঠিক যেমন বাচ্চার বাবা আর কিমা মাসির বেলায় হয়েছিল, ঠিক সেম ঘটনা। আজকে দালাল ভিতরের খবর বেশি কিছু বলতে পারবে না, চেষ্টা করবে কিন্তু বলতে পারবে না। কেন না, ওর মাথাটাও কিন্তু বিকিয়ে আছে ওই জায়গায়। ঠিক যেমন মালকিনেরও অনেক কালাকোট্টা বেরিয়ে আসবে, তেমনি এই দালালেরও অনেক কালাচিট্টা বেরিয়ে আসবে হিসেব করতে গেলে। আমি বলেছিলাম না, বম ফাটলে চারিদিক থেকে বম ফাটতে শুরু করবে। এক্স্যাক্টলি, ভিউয়ার্স হিসেবেও ফাটাবে, যারা ওই দলের মধ্যে ছিল সদস্য হয়ে, মালকিনও ফাটাবে, দালালও ফাটাবে একদম। আর এটাও ওদের লাভ, ওদের চ্যানেল তত্তর করে ওপরে উঠবে, ভিউজ বাড়বে, হবে হবে হবে। এসব চুলের ভালোবাসা বহুত দেখেছি, বহুত দেখেছি। বললাম না দালাল ওয়েট করবে না। মালকিন তো হালকা করে দিচ্ছে, নজর 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 করে মালকিন বুঝিয়েই দিচ্ছে যে কাল সাপের কালো ছায়া আমার সংসারে পড়েছে। আরে ভাই, না হলে প্রতিদিন এই নজর 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 নজর, ভাই কেউ কারো সংসারে নজর লাগায় না, ঠিক আছে? তুমি যদি খাল কেটে কুমির নিজে নিয়ে আসো সেটা আলাদা ব্যাপার। ভাই তুমি তো খাল কেটে নিয়ে এসেছো, পাবলিক ওই জন্য রেগে গিয়ে বলছে ভাই কি নজর নজর করছো গো, নজর তোমার নজর লেগেছে তোমার সংসারে। এক্স্যাক্টলি, কারণ অতি চালাকি করতে গেছিল, আর অতি চালাকের নাকে দড়ি হয়েছে, এখন নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে এখন। স্বাভাবিক ব্যাপার, আমরা তো সবাই জানি দালাল এরকম, তুমিও জানো দালাল কীরকম, তাই তো? ভেবেছিল যে এ পোষ্য হচ্ছে সে পোষ্য, যাকে সারা জীবন বাড়ির পোষ্যের মতো নাকে দড়ি দিয়ে ঘোরাবো। ভেবেছিল যে সোনার পাট্টা দিয়েছি, অনেক কিছু আছে। না 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 না, এ দালাল সে পোষ্য এ পোষ্য নয়। এ পোষ্য সময় মতো ছোবল মারতে জানে। কাল সব কোনোদিন পোষ্য হয়? কোনোদিন পোষ্য হবে না। যে নিজে মা না হতে পেরে যে অন্যের সন্তানকে মৃত্যুর অভিশাপ দিয়ে বেড়ায়, একবার দুবার নয়, বারবার কথায় কথায় মানুষের মরণ কামনা করে বেড়ায়, সে কোনোদিন অন্যের কখনো কাছের হতে পারে? কারণ নিজের কাছের হতে পারে? যে নিজের স্বামীর বেকারত্ব, নিজের স্বামীর অক্ষমতা বিক্রি করেছে সোশ্যাল মিডিয়ায়, সেই কখনো আর কারোর হতে পারে? ভাইস ভার্সা, আমি দুতরফের কথাই বলছি। ওই জন্যে বললাম আমার চোখে দুটোই সমান, ঠিক আছে? যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর বেশি আমি বড় করছি না, তোমরা এইটুকুই এখনের মতো দেখো, আবার পরে বলবো, বাকি তো সবাই বলবে ভাইরা দুটোই সমান। দাঁড়াও, এই তো সবে খেল লেগেছে, আগুন এই সবে লেগেছে, এখনও তো সেভাবে ভস্মীভূত কিছু হয়নি। হ্যাঁ, ভিতর ভিতর ভস্মীভূত হয়ে গেছে, কিন্তু ওই ছাই পাঁচগুলো না ঢেকে রাখা হয়েছে। ছাই পাঁচ তো ঢেকে রাখা যায় না, ও তো উঠবেই, আগুন, ছাই চাপা আগুন আস্তে আস্তে জ্বলবে, আস্তে আস্তে উঠবে। তো ওয়েট করো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? তো চলো বন্ধুরা, বাই।